ক্ষেত্রে আমাদের শরীরে এই প্যাটার্নে ব্যথাগুলো ডান দিকে পেছন থেকে মাথার পেছনে একটা ভুরুর ওপরটাতে একটা যন্ত্রণা হয়, অনেক সময় বল্টে হয়, মাথার কাছে যন্ত্রণা হয়, পাশের এই মাসেলটাতে যন্ত্রণা হয়। তাহলে ট্রিটমেন্ট কি? নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক, অর্থাৎ আমাদের কপালে বা ঘাড়ের পেছনে যে যন্ত্রণাগুলো পেশি থেকে আসে। একবার স্লাইডের দিকে দেখান টিভিতে। বহু ক্ষেত্রে আমাদের শরীরে এই প্যাটার্নে ব্যথাগুলো হয়, কপালের ডান দিকে, পেছন থেকে মাথার পেছনের একটা সাইডে, একদম ডান দিকের সাইডটা ধরে থাকা ব্যথা, ঘাড়ের একদম বেস অফ দ্য স্কালে, একদম গলার সামনে থেকে কপালের সামনে দিকে উঠে আসা ব্যথা, পিঠে যন্ত্রণা, পিঠ থেকে হাতের দিকে নেমে আসা যন্ত্রণা, বা যেখানে অ্যাক্সিলা ফোল্ড অর্থাৎ যেখানটাতে শোল্ডার জয়েন্ট আর পিঠের স্ক্যাপুলা অর্থাৎ পাখনার যে সংযোগস্থল সেখান থেকে ব্যথা যেগুলো নেমে আসে, যেগুলোকে মাসেল থেকে উঠে আসা ব্যথা, সেগুলো কিন্তু আমরা সার্ভাইকোজেনিক হেডেক হিসেবে বলে থাকি। এই সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অপরিসীম। এই সার্ভাইকোজেনিক হেডেকের বড় কারণ হচ্ছে কিন্তু সার্ভাইকাল স্পাইনের ডিঅ্যারেঞ্জমেন্ট। দেখা যায় কি আমাদের সার্ভাইকাল স্পাইনে 7টা ভার্টিব্রা আছে, সার্ভাইকাল 1, 2, 3, 4, 5, 6, 7, এবং এই 7টা ভার্টিব্রার ওপরে আমাদের বেস অফ দ্য স্কাল আছে। এই বেস অফ দ্য স্কাল আর যে 7টা ভার্টিব্রা, এইখানে ঘিরে থাকা যে মাস্কুলেচার, তার মধ্যে যদি ইমব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের এই সার্ভাইকোজেনিক হেডেকগুলি হয়। কীরকম হয় প্যাটার্নটা? এই ভুরুর ওপরটাতে একটা যন্ত্রণা হয়, অনেক সময় ভল্টে হয়, মাথার এইখানে যন্ত্রণা, চোয়ালের কাছে হয়, গলার ডান দিকে এখানে যে মাসেল আছে এইখানটাতে যন্ত্রণা হয়, এবং একটা সাইড থেকে যদি আমরা ছবি দেখি চোয়ালের কাছে যন্ত্রণা হয়, পাশেরটা এই মাসেলটাতে যন্ত্রণা হয়, বা মাথার পেছনে যন্ত্রণা হয়। এবং এগুলো স্টুডেন্টদের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে হতে পারে, যারা ইয়ং অ্যাডাল্ট তাদের মাথার যন্ত্রণা, চোখের দিকে যে যন্ত্রণা বা রেট্রো আইবল যে চোখের পেছনের দিকে যন্ত্রণা, সেগুলো কিন্তু এই পেশি থেকে আসতে পারে। এবার এই সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রে মাসেলগুলির মধ্যে একটা বড় ইমব্যালেন্স হয়। কি কি মাসেল ইমব্যালেন্স হয় সেটা আমরা একবার জেনে নিই। আমাদের গলার সামনের দিকে থাকে স্টার্নোক্লেইডোমাস্টয়েড, এইখান থেকে যে ট্রাপিজিয়াস মাসেল, যেটা আপার ট্রাপিজিয়াইটিস বলে আমরা জানি, খুব মাথার দিকে যন্ত্রণা দেওয়া, পিঠের ওপরে টেন্ডার স্পট হয়। ভেতরে স্কেলিনি আছে, সেমিস্পাইনালিস আছে, এবং এইখানে ডাইগ্যাস্ট্রিক আছে, ম্যাসেটার আছে। এই সবকটি মাসেল কিন্তু, এবং এখানে মেন্টালিস আছে, এই সবকটি মাসেল কিন্তু বহু ক্ষেত্রে সার্ভাইকোজেনিক হেডেকের খুব বড় কারণ, এবং সাবঅক্সিপিটালিস এক্সটেন্সর অর্থাৎ একদম বেস অফ দ্য স্কালেটিক পেছন দিকে এটা অক্সিপিটটাকে ধরে রাখছে, সেই মাসেলটার টাইটনেস কিন্তু এই সার্ভাইকোজেনিক হেডেককে বহু ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে যন্ত্রণা দেওয়াতে দেয়। তাহলে ট্রিটমেন্ট কি? তাহলে এই ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের নেকের স্ট্যাটিক আর ডায়নামিক স্টেবিলাইজেশন করা। বহু ক্ষেত্রে আমাদের নেককে অ্যালাইন করতে হয়, আইদার অস্টিওপ্যাথিক অ্যালাইনমেন্ট বা কাইরোপ্র্যাকটিক অ্যালাইনমেন্ট। নেক অ্যাডজাস্টমেন্ট কিন্তু অপটিমাম কেয়ার নিয়ে করতে হয়, কারণ এখানে আমাদের অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট অর্থাৎ যে C1 এবং C2, এখানে একটা লিগামেন্ট আছে অ্যালার লিগামেন্ট, এই অ্যালার লিগামেন্টের একবার স্টেবিলিটি চেক করে নিতে হয়। বহু ক্ষেত্রে কিন্তু এখানে রেড ফ্ল্যাগ থাকে, যেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি না, যেরকম ভার্টিব্রোবেসিলার ইনসাফিসিয়েন্সি, ইনস্টেবিলিটি, কোনো সার্জারি নেকের থাকলে, তখন আমাদের কিন্তু মায়োকাইনেটিক ব্যালেন্সের উপরে গেলে আমরা আমাদের ক্লিনিকে সেভাবে আমরা কাজ করি। এবং তারপরে অ্যাডজাস্টমেন্টের পরে কিছু কিছু মাসেল ইনহিবিট হয়ে থাকে, আইদার সামনের দিকের মাসেলগুলো ওভার স্ট্রেস থাকে, পেছনের দিকের মাসেলগুলো টাইট থাকে, সেইগুলোকে সঠিকভাবে ডায়াগনোসিস করে যে কোন কোন মাসেলের ইমব্যালেন্স হচ্ছে এবং এক্স্যাক্টলি কী ধরনের সমস্যা, স্ট্যাটিক স্টেবিলাইজেশনের সমস্যা নাকি ডায়নামিক স্টেবিলাইজেশনের সমস্যা, সেই রকম ভেবে আমাদের কাজ করতে হয়। এবং বহু ক্ষেত্রে আমাদের এই নেকের স্টেবিলিটি কিন্তু অ্যাবডোমেন থেকে আসে। আমাদের অ্যাবডোমিনাল মাসেল কিন্তু, অ্যাবডোমিনাল কোর মাসেল নেককে কিন্তু বহু ক্ষেত্রে স্টেবিলাইজ করে।
আমাদের হাতের ঝিনঝিন বা বহু ক্ষেত্রে আমরা যে কার্পাল টানেল সিনড্রোম বলি, হাতের আঙুলগুলো অসাড় হয়ে যাওয়া, এই বহু ক্ষেত্রে কিন্তু ট্রু কার্পাল টানেল সিনড্রোমের বাইরেও কিন্তু নেকের ইনস্টেবিলিটি বা এই সমস্ত মাসেলের ইনস্টেবিলিটি আমাদের কিন্তু একটা ফলস কার্পাল টানেল সিনড্রোমের একটা ইঙ্গিত দেয়। সুতরাং অ্যাসেসমেন্টগুলো কিন্তু খুব ভাইটাল, এবং আমরা অ্যাডজাস্টমেন্ট এবং তার সাথে ইলেকট্রোথেরাপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইলেকট্রোথেরাপির মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড বা আইএফটি, এবং বহু ক্ষেত্রে যদি সিভিয়ার জয়েন্ট কম্প্রেশন থাকে, অর্থাৎ এই সার্ভাইকাল স্পাইনে যে 7টা ভার্টিব্রা আছে তাদের মধ্যে ফ্যাসিটগুলো অত্যন্ত ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ এক্সটেনশনটা অনেক বেশি, সেক্ষেত্রে কি হয়েছে, লর্ডোসিসটা অনেকটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি হয়, আমাদের এই ফ্যাসেটগুলিকে মোবিলাইজ করতে হয়, আইদার রোবোটিক ডিকম্প্রেশন দেওয়া দরকার হয় বা মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, মুলিগান টেকনিকে যে ফিজিওথেরাপি আমাদের একটা অত্যন্ত কার্যকারী টেকনিক মুলিগান, তা সেই মুলিগান টেকনিকের কিন্তু মুভমেন্ট উইথ মোবিলাইজেশন সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং অ্যাসেসমেন্ট এবং বহু ক্ষেত্রে আমরা হেডেকের জন্য অনেকে বাম লাগাই, কপালে মলম লাগাই, সেগুলো কিন্তু খুব সাময়িক রিলিফ দেয়। প্রপার যদি আমরা মাসেলের যে ব্যালেন্সগুলোকে ফিরিয়ে দিই তাহলে, এবং হোম এক্সারসাইজ করলে মানুষ কিন্তু এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবে।